হ্যালো এভরিওয়ান, আজ সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম বেনারস থেকে অযোধ্যার উদ্দেশ্যে। এখন আমরা বন্দে ভারত ট্রেনে উঠবো, দিয়ে এখান থেকে আমরা যাব অযোধ্যা। আর সেখানে আমাদের 2 দিনের প্ল্যান আছে, বেশিক্ষণ লাগে না, 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। তো হোটেল থেকে চেক আউট করে গেছি। হ্যাঁ, হোটেল থেকে চেক আউট তো অবভিয়াসলি করেই গেছি। বেনারসে আমাদের 3 দিন ছিল, ভীষণ ভালো, খুব ভালো লাগে। বন্দে ভারতে চড়ে বসেছি, এইদিকে রাইমা। 2.5 ঘন্টা লাগবে অযোধ্যা যেতে। এখন আমরা বন্দে ভারতে চলে বসেছি, যাচ্ছি অযোধ্যা। বেনারস দারুণ ঘুরলাম, নেক্সট ডেস্টিনেশন অযোধ্যা, যেতে 2.5 ঘন্টার মতো লাগবে। 2 দিন ওখানে থাকবো। চলো, পৌঁছে গেলাম অযোধ্যা। দারুণ স্টেশন, দারুণ এয়ারপোর্টের মতো স্টেশন। স্টেশন থেকে আমরা হোটেল চলে গেলাম, সেখানে লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম। প্রথমেই চলে গেলাম রামকি প্যাডিতে। এখানে অনেকে স্নান করতে আসে এবং সরজু নদীর জল ডাইরেক্টলি এখানেই আসে। কেমন লাগছে? খুব সুন্দর, খুব সুন্দর জায়গাটা। এই যে পেছনে রামকি প্যাডি, খুব পরিষ্কার জল। এই জায়গাটার নাম লতা চক। লতা মঙ্গেশকরের স্মৃতিতে এই চকটা বানানো। একদম শহরের মাঝখানে রাস্তার ওপরে সুন্দর এই স্ট্রাকচারটা দেখে খুবই ভালো লাগলো। এবং রাম মন্দির হওয়ার পর থেকেই এখানে রাস্তাঘাটগুলো খুবই সুন্দর করে সাজানো হয়েছে, যেরকম তোমরা দেখতে পাচ্ছ। চারপাশটা দেখে সত্যি খুব ভালো লাগলো। কি হলো মা? তারপরে আমরা চলে এলাম সরজু নদীর তীরে সরজু ঘাটে। এখানে প্রতিদিন সন্ধ্যাবেলা সরজু মাতার উদ্দেশ্যে সন্ধ্যা আরতি করা হয়। এই আরতি দেখার জন্য সত্যি অনেক লোকের ভিড় হয় এবং তাই আমরা অনেক আগে গিয়ে বসে পড়েছিলাম এবং চারপাশটা দেখতে সত্যি খুবই সুন্দর লাগছিল। বেনারসে শিবরাত্রির প্রচণ্ড ভিড় থাকার কারণে এত কাছ থেকে আমরা সন্ধ্যা আরতি দেখতে পারিনি, কিন্তু এখানে দেখে সত্যি আমাদের খুবই ভালো লাগলো এবং পরিবেশটা সত্যি অসাধারণ ছিল এবং সময় কি করে কেটে গেল বুঝতেই পারছিলাম না। আরতি দেখার পর আমরা আবার চলে এলাম রামকি প্যাডিতে। এখানে সন্ধ্যাবেলা খুব সুন্দর একটা লেজার শো হয়, কিন্তু আমরা আরতি দেখতে যেহেতু ব্যস্ত ছিলাম তাই সেটা দেখা হয়ে ওঠেনি। যদিও বা এই পরিবেশটা সত্যি খুবই ভালো লাগছিল। যাই হোক, তারপরে আমরা ফেরত চলে গেলাম কারণ রাত হয়ে গেছিলো এবং পরদিন সকালে আমাদের আরও অনেক প্ল্যান ছিল। ভোরবেলা আমাদের রাম মন্দির দর্শনের প্ল্যান ছিল। সকাল সকাল আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম রাম মন্দির দর্শন করতে এবং ক্যাম্পাসটা সত্যি খুবই ভালো, পরিষ্কার এবং প্রপার ম্যানেজমেন্টও রয়েছে। যেহেতু সকালে ভিড়টা কম থাকে তাই আমাদের মন্দির দর্শনে খুব একটা সমস্যা হয়নি। এটা হলো রাম মন্দিরের এন্ট্রান্সটা। এখানে আমাদের মোবাইল, ক্যামেরা, জুতো সমস্ত কাউন্টারে জমা করতে হয় কারণ সেগুলো নিয়ে যাওয়ার পারমিশন নেই এবং তাই রাম মন্দিরের আমরা ছবি ক্যাপচার করতে পারিনি, কিন্তু নিজের চোখে দেখার অনুভূতিটা বলে বোঝানো যায় না। তোমরা অবশ্যই সবাই নেটে দেখে নিয়েছো রাম মন্দির। যাই হোক, আমরা অনেকক্ষণ সময় কাটালাম এবং মন্দির দর্শনের পর আমরা বেরিয়ে এসে বাইরেও কিছুক্ষণ সময় কাটালাম। সত্যি সকালবেলাটা খুবই ভালো লাগছিল। বাইরে এসে দেখলাম একটা বড় কাঠবিড়ালির মূর্তি রয়েছে পাথরের। বলা হয় রামায়ণে শ্রীরামচন্দ্র যখন সেতু বানাচ্ছিলেন তখন বিভিন্ন জন্তু জানোয়ার পাথর সংগ্রহ করে তাকে সাহায্য করছিল। এমনকি একটা কাঠবিড়ালিও ছোট নুড়ি পাথর জোগাড় করে সেই সেতু বানাতে সাহায্য করেছিল। এরপর আমরা চলে এলাম হনুমান গাড়িতে। বলা হয় অযোধ্যায় এলে সবার আগে এখানেই আসতে হয়, কিন্তু সময় হবে সেটা হয়ে ওঠেনি। যাই হোক, এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা তারপর চলে গেলাম দশরথ মহলে। রামায়ণের রাজা দশরথের নামানুসারে এই মহলটা বানানো। এটা দেখো আমাদের খুব ভালো লাগলো। এখানেও কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চললাম আমাদের পরবর্তী একটা জায়গা, সেটার নাম হলো কনক ভবন। কনক ভবনটাও বাইরে থেকে দেখে খুবই সুন্দর লাগলো। বলা হয় বিয়ের পরে রাম এবং সীতা এখানে এসে থাকতেন। তোমরা দেখতে পাচ্ছ ভেতরটাও কিন্তু অসাধারণ দেখতে। যাই হোক, আমাদের অযোধ্যা ঘোরা মোটামুটি এখানেই শেষ। এরপরে আমাদের আরও একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, সেটা জানতে চোখ রেখো পরের ব্লগে।